হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। সকলে সুস্থতা কামনা করে ফ্রেশ আরও একটি ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে হলো বৃহস্পতিবার। তো সমস্ত কাজ বাজ ছেড়ে পুজোটাকে সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকে স্টার্ট করলাম। তারপরে দেখো পুজো টুজো কমপ্লিট করে দিয়ে নিচে এসে তারপরে হচ্ছে চা বানিয়েছি আর হচ্ছে ডালপুরি আর কয়েকটা পরোটা। মাম্মাম ডালপুরি খেতে পছন্দ করে না, তো সেই জন্য হচ্ছে কয়েকটা পরোটা বানিয়েছি। তারপরে দেখো ঘুগনি বানিয়েছি, মানে আমি তো বানাইনি, মানে আমার দিদা আছে, তো দিদাকে বলে দিয়েছিলাম যে দিদা তুমি এটা এটা করে রেখো আর আমি পুজো দিয়ে এসি, তারপরে মানে সবাই মিলে খেয়ে নেব। তারপরে তো দিদা করে রেখেছিল, তারপরে আমার পুজো টুজো দেওয়া হয়েছিল। মাম্মাম ঘুম থেকে উঠেছিল, তারপরে মামামকে ঘুম থেকে তুলে মামামের মুখ টুক ধুয়ে দিয়ে মামামকে ফ্রেশ করিয়ে মামাম আমি সবাই মিলে খেয়ে নিয়েছি। তো মামাম তো খুব একটা খেলো না, একটা পরোটা শুধু খেলো। আর আমরা হচ্ছে ডালপুরি দিয়ে ঘুগনি দিয়ে খেলাম। তো আমার ডালপুরি আর ঘুগনি খেতে ভীষণ পছন্দ লাগে। তারপরে দেখো খেয়ে দিয়ে একবারই সোজা চলে এলাম ছাদে। তো কাপড়গুলো মাসি ধুয়ে দিয়েছে, তো সেগুলো হচ্ছে ছাদে মেলে দিতে এসেছি আমি। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, রোদ্রু হয়নি, আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা। তো এরকমই ওয়েদার কিন্তু ভালো লাগে। আর এরকম ওয়েদার যদি থাকে তাহলে গরমটা কিন্তু একটু বেশি মনে হয়। তো আমার তো খুব বেশি মনে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি যেহেতু কাপড়গুলো মেললাম, তারপরে দেখো পুরো ঘেমে একবারে কেমন হয়ে গেছে, পুরো কপাল মুখ চোখ তো ঘেমে গেছে। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদ থেকে যে আমাদের বাড়িতে যে উঠোনে আম গাছটা রয়েছে, সেই আম গাছের আমগুলো না পেকে গেছে। তো তোমাদেরকে সেটাই আর কি দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ তোমরা যে মানে ক্যামেরাতে ঠিক মানে খুব একটা কালার বোঝা যাচ্ছে না আর কি। তো ভালোই আমগুলো পেকে গেছে, তো সেগুলো হচ্ছে আজকে আমি তুলবো। মা বলে গেছে আমাকে যে আমগুলো আজকে তুলে নিও তুমি। তো আমগুলো হচ্ছে নিজে নিজে মানে পড়ে যাচ্ছে আর কি, পেকে গেছে তো নিজে নিজে গাছ থেকে পড়ে যাচ্ছে। তো সেজন্যই আর কি তুলে নেবো আর কি। তো যেগুলো পেকে গেছে সেগুলোই তুলবো, আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো ছেড়ে দেবো আর কি। তো যখন যেটা পাকবে পড়বে তখনই খাবো। তারপরে দেখো নিচে এসে তোমাদেরকে আমগুলোকে দেখাচ্ছি, উপর থেকে খুব একটা দেখা যাচ্ছিল না। তারপরে দেখো নিচে কত সুন্দর করে আমগুলো ঝুলে ঝুলে রয়েছে, আর গেটের সামনে তো খুব ভালো লাগছে দেখতে আমগুলো। তারপরে দেখো আমার সোনা মা আমগুলো তোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। আমি যে বলছি তুলবো না, তো রেগে চলে যাচ্ছে রাস্তার দিকে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখো আমি চলে এলাম লাঠি নিয়ে, মানে বাঁশ নিয়ে চলে এসেছে আম গাছের কাছে। আম গাছটা কিন্তু খুব বড় না, এবার নিয়ে আমাদের আম গাছটাতে 3বার আম ধরেছে। তো 3বারের মধ্যে এইবার কিন্তু ভালোই আম হয়েছে। তারপরে দেখো সবগুলো আম আমি তুলে তুলে নিচ্ছি, আর মামাম সবগুলোকে দৌড়ে দৌড়ে বাছে নিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ আম যেহেতু তুলা কমপ্লিট হয়ে গেছে আমার, তো আমের যে রসগুলো লেগে রয়েছে আমের মধ্যে, তো সেগুলো হচ্ছে মামা বলছে যে এটা আম নোংরা আছে, আমি নেব না। আমি তারপরে বলছি যে নোংরা না মামাম, ওটা হচ্ছে আমের রসটা, আমটা যে গাছের মধ্যে লেগেছিল সেই রসটা, মানে আমটা যে ছুটে পড়েছে তো রস তো বের হবে সেই রসটাই। তারপরে দেখো আম বাছা হয়ে গেছে, এবার চলে এসেছি মামাম জল খাবে, তো মামামকে জল দিয়ে দিয়েছি বোতলে। আর দেখো আমগুলোকে নিয়ে নিয়েছে নিজের সাইকেলে, মানে নিজের বাইকের মধ্যে। আর আমাকে বলছে আমি বাজার যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা সাইকেল নিয়ে চলে যাচ্ছে, বলছে আমি বাজার যাচ্ছি, তুমি কি নিবে বলো আমাকে। তারপরে দেখো আম পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর দিদা এদিকে সব কিছু রেডি করে দিয়েছে আমাকে। দেখতেই পাচ্ছ তোমরা যে রান্নার জন্য সব কিছু রেডি করে দিয়েছে দিদা।
আর আজকে হচ্ছে নতুন রেসিপি একটা রান্না করব। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পটলটার মধ্যে মশলা ভরে রান্না করব আমি, মানে বিয়ের আগে খেয়েছিলাম, আমার মা বানাতো তো বাড়িতে, সেই জন্য তখনই খাওয়া হয়েছিল। তো আজকে দিদিকে বললাম যে দিদা আমি আজকে পটলে মশলা ভরে করব, তো তুমি আমাকে সব কিছু রেডি করে দাও, আমি করব। তো হচ্ছে দিদা তারপরে বললো যে তুই মশলাটা করে দে আমাকে, তারপরে আমি হচ্ছে সব কিছু রেডি করে দেবো তোকে। দিদাকে সব কিছু মশলা টশলা রেডি করে দিয়ে বসিয়ে দিয়েছি, তার দেখতেই পাচ্ছ তোমরা। তো দিদা মশলাগুলোকে ভরে দিচ্ছে আমাকে। আর তারপরে হচ্ছে মামামের খিদে পেয়ে গেছে, তারপরে মামাম বলছে আমাকে যে মা আমি ম্যাগি খাবো। তারপরে মামামকে আমি ম্যাগি করে দিয়েছি, আর ওইদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি। মামাম ম্যাগি খাচ্ছে। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ তোমরা চোখ মুখের অবস্থা। আর রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একবার দেখাই। তারপরে দেখো রান্না করেছি আজকে হচ্ছে ডাল, আর হচ্ছে মামামের পাপার জন্য অল্পটুকু শুধু করলা ভাজা করেছি, সে মানে একটু করলা ভাজা খেতে ভালোবাসে। তারপরে দেখো এই যে পটলটার মধ্যে মশলা ভরে যে করছিলাম এইটা হচ্ছে। তারপরে হচ্ছে যে ওই যে কয়থা আর কাঁঠালের আঁটি দিয়ে কয়থা ভাজা করছিলাম। আর মায়ের জন্য হচ্ছে আমের চাটনি, যেটা আমাদের প্রতিদিনে লাগে, তো মায়ের জন্য আমের চাটনি করতে হয়। তারপরে দেখো আমার সোনা মা চলে এসেছে সবার জন্য খাবার বের করতে। দেখতেই পাচ্ছ তোমরা যে খাবার বের করতে এসে যে এমনটা হবে আমি কিন্তু ভাবিনি। আমি যেই দেখেছি মামাম থালা নিয়ে ভাত বের করতে বসেছে, তারপরে আমি ক্যামেরাটা অন করি, আর মামাম ভাত বার করতে করতে যে এমনটা হবে মানে কি আমি ভাবিও নি। আর বকাও শুনতে হয়েছে আমাকে যে তুমি কী করাচ্ছ ওকে দিয়ে। আমি এতবার করে মাম্মামকে বলছি যে মাম্মাম এই যে ভাতের থালটা যে পা লেগে এমনভাবে উল্টে পড়ে যাবে সেটা কিন্তু ভাবিনি আমি। তো মামাম যেহেতু জেদ করছিল যে সেই জন্য মামামকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো দেখো সবগুলো ভাত ফেলে দিয়েছিল, মানে থালার মধ্যে যেগুলো ভাত বেরিয়েছিল সেগুলো ফেলে দিয়েছিল। তারপরে হচ্ছে সবগুলো ভাত আমি মানে তুলে সবগুলোকে ফেলে দিয়েছি, কারণ নিচের ভাতগুলো তো আর খাওয়া যাবে না, তো সেই জন্য হচ্ছে সেগুলোকে তুলে ফেলে দিয়েছি। তারপরে দেখো আমাকে তো কিছুতেই বের করতে দেবে না, নিজেই বের করছে। তো দেখো সব কিছু কিন্তু নিজে কমপ্লিট করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর হচ্ছে বাটি টাটি সব আমি গুছিয়ে দিয়েছি। আর দেখো সব কিছু কিন্তু নিজে নিজে দিচ্ছে, মানে বড় মানুষের মতো যেমন আমরা দেই আর কি, তো সেরকমই দিচ্ছে। আমি যেমন দিচ্ছি সেরকমই দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা যে বাটিটার মধ্যে অল্প অল্প করে ডাল এনে এনে দিচ্ছে। মানে নিজের একটা থাল সাজিয়েছে, আর ওর পাপার জন্য আর ওর দাদুর জন্য থাল সাজিয়েছে, মানে তিনজনের জন্য থাল সাজিয়েছে, আর আমাদের জন্য না। তো দেখতেই পাচ্ছ তোমরা যে 3টা থালার মধ্যে নিয়ে নিয়েছে, নিজের বাটিতেও ডাল নিয়ে নিয়েছে, আর ওর পাপারও থালায় ডাল দিয়ে দিয়েছে, মানে বাটিতে আর কি। তারপরে দেখো কাকে কাকে খাবার দিতে যাচ্ছে। তো দেখতেই পেয়েছিলে তোমরা যে পাপার মেয়ে পাপার জন্য খাবার বেড়ে পাপাকে পাপা পাপা করে ডেকে বেড়াচ্ছিলো, কিন্তু খুঁজে পাচ্ছিল না যে পাপা কোথায় বসে রয়েছে। তো দেখো ওর পাপা এই দিকে বসে রয়েছে, আর দেখো ভাতের থালটা কত সুন্দর করে ওর পাপাকে এনে দিল। দাও ডালটা আমাকে দাও। চলো। তো দেখো 3জনের জন্য ভাত বেড়ে 3জনে বসে গেছে খেতে। তো দেখতেই পেলে তোমরা যে ওর পাপার জন্য ভাত বেড়েছে, দাদুর জন্য আর নিজের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা যে দেখো পাপাকে ওইদিকে ভাত দিয়ে এসেছে, আর মাম্মাম হচ্ছে ওর দাদুর সাথে বসেছে খেতে। তারপরে দেখো আমি হচ্ছে ঘুম থেকে উঠলাম, মানে কি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে। তো আমি এখন ঘুম থেকে উঠে বাইরে বসে রয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।